সকলকে জানাই জয় যিশু, শুভ সন্ধ্যা। আর এই যে শুভ সন্ধ্যায় আর আজকের আমি ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি একটি বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চাই, তা হলো ঈশ্বরের বাক্য পালন করুন। হ্যাঁ, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর জীবনে এটা করা উচিত, ঈশ্বরের বাক্যকে পালন করা উচিত। ফিলিপিও 2:12 সেখানে বলছে, সভয়ে ও কম্পিত হয়ে কঠোর পরিশ্রমের দ্বারা তোমাদের পরিত্রাণ সম্পূর্ণ করো। সভয়ে ও কম্পিত হৃদয়ে কঠোর পরিশ্রমের দ্বারা তোমাদের পরিত্রাণ সম্পন্ন করো। খ্রিস্ট বিশ্বাসীরা, আপনারা বাপ্তিস্ম গ্রহণ করেছেন, নতুন জন্ম লাভ করেছেন। আপনার নতুন জন্মের অর্থ এই নয় যে আপনি একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর মতন জীবনযাপন করবেন। আপনার নতুন জন্মের অর্থ এই নয় যে আপনি একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর মতন জীবনযাপন করবেন। এই নয় যে সব কিছু তাদের নিজেদের ইচ্ছা মতন ঘটবে। না, আপনাকে সেই সব কিছু ঘটাতে হবে। আপনাকে নিজেকে সেই পরিত্রাণের কাজে লাগাতে হবে। এর অর্থ হলো আপনাকে আপনার বিশ্বাসকে কাজে লাগাতে হবে। ঈশ্বরের বাক্য আপনাকে অনুশীলন করতে হবে, ঈশ্বরের বাক্য আপনাকে পড়তে হবে। ঈশ্বরের বাক্যকে যে ব্যক্তি কার্যকর করে সে পরিত্রাণে আশীর্বাদ লাভ করে। হ্যাঁ, ঈশ্বরের বাক্যকে যে ব্যক্তি কার্যকর করে সেই পরিত্রাণে আশীর্বাদ লাভ করে। যাকব 1:22-25 যদি দেখেন, আমি খুব ছোট্ট করে বলছি, সেখানে লেখা আছে, আপনাকে ভুলাইয়া শ্রোতামার্ত হইও না। হ্যাঁ, আপনাকে ভুলাইয়া শ্রোতামার্ত হইও না। ঈশ্বর আপনাকে এমন একটি জীবন দিয়েছেন যা শয়তানের চক্রান্ত, রাগ, দুর্বলতা এর থেকে অনেক উপরে অবস্থিত, যা হলো একটি ঐশ্বরিক শক্তি, ঐশ্বরিক জীবন। আপনি ঈশ্বরের প্রকৃত একজন অংশীদার। আপনি বাপ্তিস্ম গ্রহণ করেছেন, এর অর্থ ঈশ্বর আপনাকে জগৎ থেকে বেছে নিয়েছেন, ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন। আপনি যখন ঈশ্বরকে আপনার জীবনে স্থায়িত্ব দিয়েছেন, আপনার জীবনকে কাজ করার, আপনি বাক্য পড়ুন। ঈশ্বর প্রকৃত একজন অংশীদার আপনাকে করেছে। ঈশ্বর আমাদের বহুমূল্য সব প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, জগৎ যদি তোমাকে ছেড়ে যায় আমি তোমায় ছাড়ব না। হ্যাঁ, আর আমি এই প্রতিশ্রুতি সব সময় আমার ব্রেনে আমি স্মরণ করি যে জগৎ আমাকে পরিত্যাগ করলেও আমার প্রভু কখনো আমাকে পরিত্যাগ করে না। আপনি ঈশ্বরের কাছে এসেছেন, নিজেকে মূল্যায়ন করুন। আপনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন। আজ নিজেকে মূল্যায়ন করুন, নিজেকে পরীক্ষা করুন। বাইবেল বলে মনুষ্য সর্বদা নিজেকে পরীক্ষা করুক, তার কথাবার্তা, তার কার্যকর্মের মধ্যে থেকেও সে নিজেকে পরীক্ষা করুক, সে কি রূপে চলছে। বাইবেল বলে, জ্ঞানবানের ন্যায় চলো, অজ্ঞানের ন্যায় নয়। আজ নিজেকে মূল্যায়ন করুন, যেন ঈশ্বরের কাছ থেকে এসেছেন, আবার যেন সেই ঈশ্বরের কাছে ফিরে যেতে পারেন। ঈশ্বর হলেন আপনার উৎপত্তি স্থল এবং আপনার মধ্যে তিনি বাস করেন। হ্যাঁ, ঈশ্বর আপনার মধ্যে বাস করেন। ঈশ্বর বলেছেন, আমি মন্দির মসজিদে থাকি না, আমি কোনো চার্চে থাকি না। ঈশ্বর বলেছেন যে আমি তোমাদের অন্তরে থাকি, তোমার অন্তর পবিত্র আত্মার মন্দির। হ্যাঁ, ঈশ্বর আপনার অন্তরে বাস করেন। আপনাকে নিজের জন্য ঈশ্বরের বাক্য জানতে হবে।
আপনি কিভাবে চলবেন, আপনি সঠিক পথে চলছেন না ভুল পথে চলছেন, আমরা নিজেরাই জানি না, মানুষ নিজেই জানে না। তাই সঠিক পথে যেন থাকতে পারি, তার জন্য ঈশ্বরের বাক্যকে আমাদের জানতে হবে এবং ধ্যান করতে হবে, প্রার্থনা করতে হবে। ধ্যানের মাধ্যমে আপনি ঈশ্বরকে খুঁজে পাবেন। আপনি যখন প্রার্থনা ধ্যানের মাধ্যমে বসবেন, ধ্যান করতে বসবেন, আপনি সেই ধ্যানের মাধ্যমে ঈশ্বরের শ্রীমুখে অন্বেষণ করুন। দেখুন, ঈশ্বর আপনার ধ্যানের মাধ্যমে আপনার সঙ্গে কথা বলবে। ঈশ্বরের বাক্য ধ্যানের মাধ্যমে আপনি আপনার পথকে উন্নত করে তুলবেন। আপনার জীবনের বিষয়গুলিতে জ্ঞানের সাথে আচরণ করবেন। এখানে আপনার সব কিছুই আছে। এই ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করুন, ঈশ্বরের কাছে নিজেকে নত করুন, তার বাক্যের উপর নির্ভর করুন। ঈশ্বরের কাজ করতে দিন আপনার জীবনে, ঈশ্বরকে আপনার জীবনে কাজ করতে দিন। শ্রোতামাত্র হইও না। তাই যাকব 1:22 বলে, আপনাকে ভুলাইয়া শ্রোতামাত্র হইও না। এই মনুষ্য সর্বদা নিজেকে পরীক্ষা করুক, সে কি রূপে চলছে। আমি পরীক্ষা করি। আমি যখনই বিপদে পড়ি, যখনই সংশয়ে পড়ি, তখনই আমি প্রার্থনা করি। যখন আমি আনন্দের মধ্যে থাকি, তখন আমি প্রার্থনা করি। যখন আমি কষ্টের মধ্যে থাকি, তখন আমি প্রার্থনা করি। কারণ এটাই আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। স্বয়ং ঈশ্বর যিনি প্রতিশ্রুতি করেছেন যে জগৎ তোমাকে ছেড়ে দিলেও আমি তোমায় ছাড়ব না, তাই আমাদেরও কর্তব্য সেই প্রতিশ্রুতিকে স্মরণ করে যেন সর্বদা সর্ববিষয়ে যেন তার আরাধনায় যেন মগ্ন থাকতে পারি। আমরা মানুষ, আমাদের সকাল হলে কাজে কর্মের মধ্যে যেতে হয়, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে কেউ একজন আমাদের চালাচ্ছেন। আমাদের কর্তব্য কাজে কর্মের মধ্যে থেকেও তাকে ধন্যবাদ দেওয়া, ঈশ্বরের বাক্যকে পালন করা। ঈশ্বর আমাদেরকে অনেক অথরিটি পাওয়ার দিয়েছেন, সেই পাওয়ারকে আজ আমরা কাজে লাগাতে পারছি না। আজ কোনো বিপদ হলে আমরা এর দরজায় ওর দরজায় ছুটে যাই। কেন? ঈশ্বর আপনাকে নিজেকে অথরিটি দিয়েছে, আপনাকে নিজেকে আশীর্বাদ করেছে, আপনাকে পরিত্রাণ করেছেন, আপনাকে সেই শক্তি দিয়েছে। বাক্য বলে যে বিশ্বাসে যে আমার কাছে চায় সে তা পায়, আর আমরা বিশ্বাস করি না বলে তাই আমরা পাই না। আপনি বিশ্বাস করুন। আমার জীবনের একটি সাক্ষ্য, আমার অনেক সাক্ষ্য রয়েছে, আমি পরে ভিডিওতে জানাবো। তবে একটা কথা বলি, আমার জীবনে যা কিছু প্রয়োজন আজ পর্যন্ত পড়েছে, এটাই হচ্ছে আমার বেস্ট পাওয়া। আমার চাওয়ার আগেই আমার ঈশ্বর আমাকে দিয়েছে। হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ হোক। জয় যিশু। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা, আশীর্বাদ করে সকল সন্তানদেরকে যারা তোমার বাক্য শুনেছে এবং যারা তোমার বাক্য শুনতে পারেনি, তাদের কাছে তোমার বাক্যকে পৌঁছে দিতে তুমি সাহায্য করো। তুমি যে জগৎ থেকে আমাদেরকে মনোনীত করেছো প্রভু, এই জগতের থেকে তুমি আমাদেরকে আলাদা করেছো, তুমি আমাদেরকে বেছে নিয়েছো প্রভু যিশু। তোমায় ধন্যবাদ দিই। তোমার বহুমূল্য রক্তেরা তুমি আমাদেরকে কিনে নিয়েছো, আমাদের পাপ সকল তুমি ক্ষমা করেছো। আশীর্বাদ করো জগতের শেষ দিন পর্যন্ত যেন তোমার বাক্যকে যেন প্রচার করতে পারি, তোমার নামকে সে সমস্ত অজানা মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারি প্রভু যিশু। তুমি চালনা করো, সমস্ত কিছু ভার তুমি বহন করো। সকল বিশ্বের সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো এবং